হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিসিএস পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে। তো আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি। এক্সাম কবে হবে এই সম্পর্কে আমি আপনাদের জানাবো। এক্সাম কি বাতিল হতে পারে কি না, বা চেয়ারম্যান কবে পদত্যাগ করতে পারেন, এই সম্বন্ধে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা রাখব। সঠিক ইনফরমেশন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিভিন্ন সূত্রে জানা গেছে এক্সাম 2-3 মাস পিছিয়ে যাবে, খুব সম্ভবত নভেম্বরে কিংবা ডিসেম্বরে হতে পারে, এমনকি এক্সামটা পরের বছরও চলে যেতে পারে। এর সম্ভাব্য কারণ হিসেবে বলা যায় 44তম বিসিএসের ভাইবা, যেটি স্থগিত হয়ে গিয়েছে অলরেডি, আপনারা জানেন। 44তম বিসিএসের ভাইবা নেয়ার পরে দেশের পরিস্থিতি বিবেচনা করে এরপর যদি পরীক্ষা হয়, সেক্ষেত্রে 46তম বিসিএসের পরীক্ষার সময় প্রকাশ করা হবে। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে 46 প্রিলিমিনারি এক্সাম বাতিল হবে কি না। আসলে এটা নিয়ে এখনই বলা মুশকিল, কারণ চ্যানেল 24 এবং গোয়েন্দা রিপোর্ট সাবমিট করার কথা ছিল পিএসসিতে, এবং সে সম্পর্কিত কোনো তথ্য এখনও প্রকাশিত হয় নাই। তবুও এটা ধারণা করা যায় যে যদি সোহরাব হোসেন স্যার নিজ পদে বহাল থাকেন, সেক্ষেত্রে তিনি পিএসসির ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে হয়তোবা এই 5-10 হাজারও বেশি টিকিয়ে এক্সাম নিতে পারেন, বা আরও কোনো বড় পদক্ষেপ নিলে তিনি হয়তো পরীক্ষাটা বাতিল করে দিতে পারেন। তবে যদি আমরা শুনতেছি যে সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহে হয়তো বা সোহরাব হোসেন স্যারকে বাধ্য করা হতে পারে পিএসসির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য। সেক্ষেত্রে পরিস্থিতি কী হইতে পারে, নতুন কোন চেয়ারম্যান আসবে, তা তার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করতেছে অনেকটা। সেক্ষেত্রে বলা যায় 46 এখনও অনেকটা অনিশ্চিত, আবার হয়েও যেতে পারে। তবে যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন 46 লিখিত পরীক্ষার জন্য, তারা অবশ্যই আপনাদের প্রিপারেশন চালিয়ে যাবেন, কারণ পরীক্ষা যদি হয়েই যায়, সেক্ষেত্রে যারা প্রিপারেশন নিচ্ছে তারা তো আগায় গেল, আপনি পিছিয়ে থাকবেন। আশা করি আপনারা সকল তথ্য সঠিকভাবে পেয়েছেন। আপনাদের সামনের দিনগুলো ভালো কাটুক। আজকে এই পর্যন্তই। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।